এই জায়গা বসে রয়েছিস, ওদিকে খবর শুনলাম অ্যামাজন জঙ্গলে একটা ফলের গাছ আছে, সেই ফল বলে অনেক দাম, যে পারবি সে অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাবি। তে চল যাই। সত্যি কি তাই? অ্যামাজন জঙ্গলে ফলের বাগান আছে? তাহলে পরে কালকে চলে যাই দেখি, যে কিছু ফল আমরাও নিয়ে এসে ধন সম্পদের মালিক হই। তাহলে কালকে এই টাইমে এই জায়গা চলে আসিস, সকালে চলে যাবো না অ্যামাজন আচ্ছা, ঠিক জঙ্গলে। আছে। তাহলে থাক, চলে গেলাম। আচ্ছা, কিন্তু কাল দেরি করে না, সকাল চলে আসে অ্যামাজন জঙ্গলে যেতে হবে কিন্তু। তাহলে চলে আসবো না। ব্যাপারটা কি, তো মনিরুল তো এখনো আসলো না, সকালে আসার কথা রয়েছে। এক কাম করো, দেরি দেরি করে আসতেছে, তাহলে ফোন দিয়ে দেখো কদ্দুর মাকে। আচ্ছা ঠিক আছে, দেখি ফোনটা দিয়ে দেখি। রিং হচ্ছে। মনিরুল, কোথায় গো তুমি? তোমার না অ্যামাজন জঙ্গলে যাওয়ার কথা, কাল বলে গেলে। আমরা তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি অনেক সময় ধরে। তুমি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তোরা আইছিস, আমার একটু দেরি হয়ে গেল আসছি, চল যাই। চলো। বসে রয়েছে। দেহ যায় নাকি? আরাফাত, তুমি এখানে বসে রয়েছো, তোমার কাম কাজ নাই? না ভাই, কোনো কাম কাজ তো আমার নাই এখন আর। তাহলে চলো আমার সাথে যা ডাব খাওয়া আসে না। চলো যাই, ডাব খাতে যাবো। আসো। এরে হৃদয়, তোর মামা যে ডাব খাওয়ার জন্য এই অ্যামাজন জঙ্গলে নিয়ে আইলো, সত্যি কি বাগানে ডাব আছে? আমি তো সঠিক জানি না, মামা তো কইলো। তো চল যাই, যাই আসি। তো চল যাই, মিথ্যে কথা কেন এলো না আবার? এই ডাব গাছে উঠার পুহা, আর আমি পিছনে রয়েছি। হ্যাঁ, আমি পিছনে থাকলে কি ডাব ডাব গাছে উঠতো নাকি? কে ভাই, আগে আগে যাচ্ছি ডাব খাওয়ার জন্য, বসতেন না আপনি? তোর আগে যাওয়া লাগবে না নে, তুই আমার সাথেই চল, তুই গাছে উঠিস না। দাদা দাদা, কি আওয়াজ হলো? আরে পাগল, পশু পাখি, এই যে জঙ্গলে পশু পাখি সব ঘুরিয়ে বেড়ায়, এদের আওয়াজ হইল। আরে না, পশু না, পশু না, ভালো করে দেখ। দেখেছি, কত ভয় পাস কে? জঙ্গলে ভূত থাকে না। আর আচ্ছা তাহলে চলো। তোদের এত বড় সাহস, তোরা আমাদের এই জঙ্গলে এসেছিস, তারা তোদের একটু মজা দেখাবো আমি। আমার বন্ধুদের ডাক দি, তারপর তোদের আমি মজা দেখাবো। আমাদেরও ডাকে কেন? এই তোরা চল তো। রে, ডাকলি কে? তোমাদের সাথে একটা কথা আছে। আমাদের এই স্থানে কয়েকটা মানুষ এসেছে, ওদেরকে ধরে কিছু করতে হবে। হ্যাঁ, মানুষ এসেছে আমাদের জঙ্গলে? হ্যাঁ, আমাদের এই জঙ্গলে। আমরা দেখতে চাই কোথায় তারা। চল, কালি ওদেরকে ধরে আজকে রোস্ট বানাবো। হ্যাঁ, রোস্ট বানিয়ে খেতে হবে। চলো। এই তোরা সব দেখে শুনে যা, এমনি যান ঠোঁটের উপর রয়েছে। এই ঠিকই কইছিস, তোদের জান ঠোঁটের উপরে রয়েছে। আজকে তোদের রোজ বানিয়ে ছাড়বো। রোজ বানাওয়া যাই কর, আগে উস্তাদের কাছে নিয়ে চলো।
সর্দার, আমাদের জঙ্গলে কিছু মানব জাতি লোক ঢুকেছিল, তাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি। কি মানব জাতি? এই গেটটা খুলে দে। তাহলে আমি গেটটা খুলে দিচ্ছি। সর্দার, এই যে এদেরকে নিয়ে এসেছি। এরা যে এদের যে ধরে নিয়ে আসলি, তাহলে এরা কারা? কোন অপরাধে এদের ধরে নিয়ে আসলি? এরা দেখি যে জঙ্গলে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছে, এই জন্য এদেরকে ধরে নিয়ে আইছি। এই তোমাদের সর্দারকে? সর্দার তুমি? হ্যাঁ আমি সর্দার। তাহলে বলো এখন কি বলবো, ডাকি নিয়ে আসলে আমারে। এই তাহলে তোমরা আমাদের জঙ্গলে কি দরকারে আসছো, কি জন্য আসছো? আমরা এই জঙ্গলে একটা ফলের সন্ধান পেয়ে আসছি। তোমরা কি ফলের সন্ধানে এসেছো? আমাদের জঙ্গলে তো অনেক ধরনের ফল আছে, আর তোমরা ফলের সন্ধানে আইছো আমাদের জঙ্গলে। তোমরা জানো না জঙ্গল হচ্ছে জঙ্গলিদের জন্য? তোমাদের মাঝে কি ভয় ভীতি কোনো কিছু নাই? তোমরা জঙ্গলে চলে আসো একটা ফলের সন্ধানে। এই জঙ্গলে নাকি সোনার ফল পাওয়া যায়, এই জন্য আমরা জঙ্গলে আসছি সোনার ফল সংগ্রহ করতে। জানো না এই সোনার ফল আমাদের সম্পদ, এটা তোমাদের জন্য না। তাহলে আমাদের তো ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দেন, আমরা আর এই জঙ্গলে কোনোদিনও আসবো না। আমারে ছেড়ে দেন, আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে, ওরা যেহেতু এত অনুরোধ করে মাপ চাইছে, ক্ষমা চাচ্ছে, তাহলে ওদেরকে আছে সঠিকভাবে জঙ্গলের বাইরে বের করে দিয়ে আসো। ঠিক আছে সর্দার, এই চলো।